হাই রে প্রবাসী, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কত কিছু করে। একটু মা বাবা ভাই বোন, তারপর নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রী, সবার মুখে একটু হাসি ফুটবে, একটু খুশি থাকবে, সেটার জন্য কত কিছু করে প্রবাসী। আর এই প্রবাসী খুশির জন্য কেউ স্যাক্রিফাইস করতে রাজি না। আর এই প্রবাসী সবার খুশির জন্য তার জীবনের গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ দিনগুলি সে স্যাক্রিফাইস করে। এই মূল্য কেউ দিতে পারবে না, কোনো দিন কেউ দিতে পারবে না। পারবে মা বাবা ভাই বোন, না পারবে স্ত্রী সন্তান। আর প্রবাসীর স্ত্রীরা কীভাবে স্যাক্রিফাইস করে জানেন? ওই দূর দেশে জামাই থাকে, 2 বছর 3 বছর পরে আসে। কেউ আসে 15 দিনের ছুটিতে, কেউ আসে 1 মাসের ছুটিতে। যাক, আল্লাহ প্রবাসীর বউদেরকেও ধৈর্য দিক, তারাও স্যাক্রিফাইস করে জামাইয়ের জন্য অপেক্ষা করুক, থাকুক সুন্দরভাবে, ভালোভাবে, দোয়া করি। আর এত সুন্দর স্যাক্রিফাইস যে করে ওই মা বাবা ভাই বোনদের জন্য, তারা না শেষকালে প্রবাসী কি করছে সেটাই মনে থাকে না। বলে কি জানেন? তুমি আমার জন্য কি করছো? এত কিছু করার পরে যখন ফ্যামিলি থেকে আপনার উত্তর হিসাবে পায় যে তুমি আমার জন্য কি করছো, তখন মনে কিন্তু অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে, অনেক আঘাত লাগে। কি করব, প্রবাসীর মনের কষ্ট না যদি আল্লাহ মুখ না তুলে তাকায়, আর পৃথিবীতে কেউ নাই প্রবাসীর মনের কষ্ট দেখবার। প্রবাসীরা বিদেশ থেকে পয়সা কামাই করে, সুখটা ভোগ করে ভাই বোন সবাই। প্রবাসীও কিছু পায় না, তার বউও কিছু পায় না। না পায় জামাইয়ের সুখ, না পায় জামাইয়ের টাকার সুখ, বউ কিচ্ছুই পায় না। এত কিছু করার পরও এক প্রবাসীর জীবনে ভালো হইতে পারে না ফ্যামিলির কাছে, না তার ওয়াইফ ভালো হইতে পারে তার ফ্যামিলির কাছে, শ্বশুরবাড়ি কারোর কাছে। বউ কোনোদিন শ্বশুরবাড়ি কারোর কাছে ভালো হইতে পারে না। কেন জানেন? তার দোষটা সে হচ্ছে প্রবাসীর বউ। তার প্রথম দোষ সে হচ্ছে প্রবাসীর বউ। এই জন্য সবাই খালি বলে এমুক ভালো না, এমুকরে দিছে না, এমুকে পায় নাই, এমুকে খায় নাই, এমুকের এটা প্রয়োজন দরকার ছিল, তার কাছে চাইছিল, সে অপমান করে দিছে। আরে ভাই, কামাই কি আল্লাহ 30 দিনই দেয়? কামাই কি মানুষ কি সবসময় কি একই রকম থাকে? আগে ছিলাম মা বাবা ভাই বোন সহকারে আমরা, না ধরো 5 জন, বিয়ে করলে হইল 6 জন, একটা বাচ্চা হইলো হয়ে গেল 7 জন। সংখ্যা তো বাড়তেছে, সংখ্যা তো কমতেছে না। আবার ভাই বিয়ে করে না, বোনের বিয়ে হয় না, জনসংখ্যা তো বাড়তেই থাকে। এটা তো কেউ বলে না যে হ্যাঁ কাজ করে আমরাও কিছু করি, সেটা বলে না। খালি প্রবাসী দিল না, পাইল না, খাইলো না, সেটা নিয়ে অস্থির। কেন? প্রবাসী হচ্ছে তো টাকার মেশিন। মানে প্রবাসী কেউ দিল না, কেউ বিয়ের মধ্যে দামি উপহারটা পাইল না, এ চাইলো টাকা 50,000 দিল না, খাইলো না, এগুলা নিয়ে টানা হেসরা। যাক, আল্লাহ প্রবাসীরা ধৈর্য দোক। আল্লাহ একসময় যদি মুখ তুলে তাকায় প্রবাসীর উপরে। সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট হলো একটা করে শেয়ার করে দিবেন।